আপনারা শুনছেন তো মসজিদের মধ্যে বাচ্চাদের যখন পড়ায় ২৪টা কারণে নমাজ যায় বা ২০টা কারণে বা ২২টা কারণে নমাজ যায়। ইতাম ফেকার মাসলা বাচ্চা ইন্তরে পড়ানি হয় বিনা উজরে গলা ডাকাইলে বা গলা হাঁকাইলে নমাজ যায়। এখন দেখুন জানি আমরা দেশক বড় বড় জামে মসজিদও দেখা যায় ইমাম সাহেব নমাজ ৪ রাকাত বা ৩ রাকাতর নমাজ সালাম ফিরাইবার সময় ইমাম সাহেব একটু হয়তো আস্তে ধীরে পড়িত্রা তশহুদ সল্লি আলা বারিকালা জলাম তো আমরা এক গুঁড়ো খালি গলা ডাকানি আরম্ভ করি, কিন্তু খাসুস নাই আর বাদেও ডাকাই না গুলি। এই সময় খালি গলা ডাকাইত্রার অর্থ হইল ইমাম সাহেব আমার তশহুদ শেষ, আপনার সালাম ফিরাই লক্ষ্য বুঝতে হয়েছে ওলা চলে রানি। ও আগর সফে একজন ভাইবা, মাজর সফে একজন, পিছে আর একজন, ও খালি গলার ডাকাইতরা কিন্তু কোনো উজর নাই, কোনো খাস লাগছে না, কোনো জাম লাগছে না। এটা সিগনাল চরম বেয়াদবি গড্ডা ইলা যেন বিনা উজরে ইমাম সাহেব সিগনাল দিয়া নমাজ পড়িবা, এরা নমাজ বাতিল। বিনা উজরে নমাজ গলা ডাকাইলে নমাজ যায় মানে ভাসিদ শেষ। এর লাগে আল্লাহ কেওয়াস্তি তশহুদ পড়া শেষ, সল্লি আলা বারিকালা সালাম তো পড়া শেষ, আপনি ইমাম সাহেবের অপেক্ষা করেন, ইমাম সাহেবের অপেক্ষা করেন। যদি কোনো বন্দা বলে আর কিচ্ছু পড়িতাম নি, বলে জিনার কোনো পড়ার দরকার নাই, বলে ইমাম সাহেবের সালাম ফিরাইত না সুবহানাল্লাহ কয়বার কইলাই, আলহামদুলিল্লাহ কয়বার কইলাই, আল্লাহু আকবার কয়বার কইলাই, বলে জিরা আপনি সালাম তো শেষ করিয়া আপনি বসিয়া রইতা ইমাম সাহেবের সঙ্গে আপনি সালাম ফিরাইবা। আর আরেকটা জিনিস জানিয়া রাখবা, ইমাম সাহেব কোনোদিন নমাজ পড়াইতরা আপনি একদিন ইমামতি করডা, আমি ইমামতি করিয়ার আল্লাহুম্মা ইন্নী সালাম তো পড়া শেষ করিলাইছি, শেষ করার পরে হইয়ার অত জলদি সালাম ফিরাইতাম কিলা, মানছে আমার কিতা কইবা তে আরো একটু দম লইয়া আমি পড়াই। ইরা যদি ইমাম সাহেব জলাম তু পড়িয়া কত সময় যদি মুখ বন্ধ করিয়া থাই নিজে তখন সব তাকি বড় গুনাহগার হইবা ও ইমাম সাহেব। যে চাই ইমামতি কর, যেইনু নমাজ পড়াইবা ইমাম সাহেব এমনও আমরা ইমামতি মাঝে মধ্যে করি নেন করি, যার কারণে 2 রাকাত নমাজ আমার নবীজিয়ে পড়াইছেন। 2 রাকাত নমাজ ও 20টা সজ্জা দিয়া রাসূলুল্লাহ জীবনে নমাজ পড়িলা। ইলা পৃথিবীর বুকে দুনিয়ার জমিন কোনো মানুষ আসেনি সম্ভব নি 2 রাকাত নমাজ পড়িতা, 20টা সজ্জা দিয়া নমাজ পড়িতা, বলে জিনা সম্ভব নাই। বলে কিলা আল্লাহর রাসূলের 2 রাকাত নমাজ পড়িছন, পড়িতে সময় আস্তা কোরআন দে খতম করছন, কোরআন খতম করতে কোরআনের মধ্যে 14টা সজিদার আয়াত আছে, 14টা সজ্জা দিলাইলা। এটা হায়রাতুল ফিকার মধ্যে আনছন, 14টা সজদা দিছন, তারপরে পাইলা 2 রাকাতে আরো 4টা সজদা, 14 আর 4 হইল 18। এর মধ্যে একবার নমাজের মধ্যে ওয়াজিব গলত হইছিল, নকসান হইছিল, যার কারণে রাসূলুল্লাহ আরো সজদা সহ 2টা দিছন, টোটাল হইল 20টা। আল্লাহর রাসূলের তান জীবনে 2 রাকাত নমাজ 20টা সজদা দি পড়াইলা, সুবহানাল্লাহ। এর লাগি নবী নিয়া বাবা অত জলদি তুলনা দিতাম পারতাম না, যে নবী যে 2 রাকাত নমাজ পড়িছেন, পড়িতে সময় আল্লাহর রাসূলের 2 রাকাত নমাজও 20টা সজ্জা দিলা, মুকম্মল কোরআনটি খতম করলা। তারপরে ইহা তককে আল্লাহর রাসূলের রাত্রির বেলা এত লম্বা নমাজ পড়িতা। আয়েশা সিদ্দিকা বর্ণনা করছেন রাসূলুল্লাহর কদম শরীফ পর্যন্ত ফুলি যাইতো, ভাও ফুলি যাইতো, মানে রাসূলুল্লাহ গভীর রাত্রিতে লম্বা লম্বা কিরাত দিতেন, নমাজ পড়াইতা। আয়েশা এখন আমি মনে করতাম রাসূলুল্লাহ কোরআন খতম করিলাইতারানি না কিতাব। আমরা তো আর লম্বা হইলে আর বাদর জুম্মা যাই মনে করছে, যদি কোনো ইমাম সাহেবে সূরা মুনাফিকুন আর সূরা জুমআ দি 2 জুম্মা পড়াইলেন, 3 জুম্মার হালত কইবা ই মেসাবার না রে বইন, যা চিন্তা শুরু করেন লম্বা কিরাত দি নমাজ পড়ানি, এন হরে আর নমাজ আর না যাই কি উত্তর মতো যায় কি হনদ্দু আর আলাম না হালাকায় বই যায়। হ্যাঁ, কিন্তু হালাকায় এগুন সুন্নতি কিরাত নানি আমরা ডরাই। ঠিক আছে, এটা ইমাম সাহেব হলে বুঝন লম্বা কিরাত দি নমাজ পড়াইলি অন্যর ব্যতিক্রম হয়ে যায়, অন্যর কষ্ট হয়ে যায় গিয়া, যাতে অন্যর কষ্ট হইতো না এর জন্য বিশেষ করিয়া নমাজ পড়াইতে ইমামে ওলা পড়াইতা, যাতে নমাজের মধ্যে অধিকাংশ লম্বা কিরাত হইতো না, অন্যর যাতে কষ্ট
মাশাল্লাহ মৌলানা বাবুল আহমদ সাহ বহুত দিনে দেখছি জি না আইয়ক্কা ডায়াস আইয়ক্কা সাহেব আইসুননি মাশা সাহেব আই আসুননি আচ্ছা তো যাকতে সাহেব আইবা আপনার আব্বক আমি আরো কিছু সময় আলোচনা করিলে দুরুশরী পড়কা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ভাই মুসলমানের লাগি সালাম সম্পর্কে যে আমি দুই একটা মাসলা আপনাদের সম্মুখে উপস্থাপন করলাম। এখন নবীজি ফরমায় সালাম করতে হইলে সওয়াব আছে, বাট্টি সালাম লম্বা সালামর মধ্যে বেশ কম আছে। আল্লাহর রাসূলে ফরমায় কেউ যদি শুধু খালি কয় আসসালামু আলাইকুম বান্দার আমল নামায় 10 নাকি দেওয়া হইব। কেউ যদি কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বান্দার আমল নামায় 20 নাকি দেওয়া হইব। কেউ যদি কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এই বান্দার আমল নামার মধ্যে 30 নাকি আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। এর লাগি লম্বা করে সালাম করলে 30 নাকি। এর লাগি সালাম হইল গিয়া সুন্নত, সালামর জবাব দেওয়া হইল গিয়া ওয়াজিব। আল্লাহর বন্দেগান এর উপরে আমরা বিশেষ করিয়া আমল হইতো, তবে কয়েক ক্ষেত্রে সালাম নিষিদ্ধ আইছে জানা আছে অবশ্যই। আমি আবার হইয়ার প্রস্রাব পায়খানার হালত সালাম আমরা দিতাম না, নিষেধ। খাওয়ার মাসলা আইছে, আখতা খাওয়াত সালাম করে দিছে না যাইজ না, সালাম করে দিছে একজনে খাওয়ার পরে আপনি জবাব দেখুয়া। অপরিচিত মহিলারে সালাম আপনি দিতায় না, আপনার জন্য বেগানা। অপরিচিত পুরুষরে মহিলা তেন সালাম দিতেন, আপনার লাগি বেগানা। সালামর জন্য নিষিদ্ধ আছে রাস্তার দিকে টাউন বিভিন্ন জায়গাত গেছেন, এই মহিলা আপনার লাগি বিলকুল অপরিচিত, তাও আপনার জন্য বেগানা। এই মহিলারে আপনি সালাম দিতা না, আর মহিলায় পুরুষরেও সালাম দিতা না। সালাম তো এবাদত ঠিক আছে, কিন্তু ইনু সালাম ই আবাদ নিষিদ্ধ কেন আইলো? ই মহিলা আপনার লাগি বেগানা, এন লাগি আপনি সালাম দিয়া ইনু মাথা আপনার আমার লাগি নিষেধ। ইলা যদি ওই যেত তো সারাই সালাম করে মাথা শুরু করে দিলাম না, হলো ইলেন চায়। এর লাগি বিশেষ করে আল্লাহর বন্দেগান দেখেন এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর বন্দেগান আমরা যেন সালাম দেই এক মুসলমান আর এক মুসলমান ডে। সালাম সম্পর্কে বুখারী শরীফের প্রথম একটি হাদিস আনছেন। وقال النبي صلى الله عليه وسلم أي الإسلام خير يا رسول الله। একজন ব্যক্তি রাসূলুল্লাহর কাছে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ ইসলামের মধ্যে সবচাইতে কোনটা জিনিস ভালো? আল্লাহর রাসূলে ফরমান কালা তুতিমুত তুআম, মানুষরে খাবানি, মানুষরে মেহমান নওয়াজি করা, এটা হইল ইসলামের মধ্যে বালা কাম। ওয়া তাকরাউস সালাম, এক অন্যরে সালাম করা, এটা থাকছে গিয়া ইসলামের মধ্যে সবচাইতে বালা কাজ। আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, পরিচয় পাও কিংবা তো না পাও, আল্লাহর রাসূলে ফরমান ইসলামের মধ্যে বালা কাম হইল তুমি তান মেহমান নওয়াজি করা। মেহমান নওয়াজি কইতে খালি ঘুষ দিয়া মাস দিয়ে খানি তা নাই। মেহমান নওয়াজি আপনার বাড়ির যে কোনো একজন মেহমান আসছো, এতে যে কোনো মুসাফির আকুয়া, যে কোনো একজন মেসাবা কুয়া, যে কোনো একজন পরিচিত অপরিচিত ব্যক্তি আসক, আসার পরে আপনি যদি চা দিন, শরবত দিন, পানি দিন, এটাও মেহমানদারি। যে বাড়ির মানুষে এইভাবে মেহমান নওয়াজি করবা, যে ঘরের মহিলা জীবনে এইভাবে মেহমান নওয়াজি করবা, মানুষদের যথাসাধ্য খাওয়াইবা, জীবনে মেহনত করিয়া, জানিয়া রাখবা এই বাড়ির মধ্যে মেহমান নওয়াজি হইলে এই নবীর একটা সুন্নত আদায় হইল। এই বাড়ির মধ্যে রুজি রোজগারের মধ্যে আল্লাহ বরকত দেন। যে বাড়ির মধ্যে মানুষ যাওয়া আসা করত, জানিয়া রাখবা লক্ষণটা বড় বালা, এই বাড়ির রুজি রোজগারের মধ্যে আল্লাহ বরকত ডালিয়া দিন। বাড়িত মানুষ আসা যাওয়া করলে এই আসা যাওয়া একটা ভালো লক্ষণ। কারণ হইল কি এই বাড়িত আরাম পাইছে, গতিকে মানুষ আইব না লোক চায় আইব। এর লাগে মেহমানদারি করা এটা নবীর এক সুন্নত। হামসায়াদারি পক্ষ থাকি আমরা সপ্তাহে টিফিন দেই। মিয়া সাবরে আপনার পাঞ্জাগানা টিফিন দেবো না অন্য সিস্টেমে পাক করে ইমাম সাহেব খাইনি না, টিফিন সিস্টেম না, টিফিন দেওয়া হয়। ওজন ইমাম সাবরে আমরা সারাই রুটিন করিয়া
সপ্তাহ বা 15 দিনে বা 20 দিনে একদিন রুটি নোয়াইল বড় মেহনত করিয়া আমরার মা বোন হকলে খানির ইন্তজাম করিয়া দেই এটার মধ্যে একটা সব পাইবে এটা একটা মেহমানদারি আল্লাহর বন্দেগানের জন্য মিয়া সাবরে আমরা দেই আমরার মহল্লার পক্ষ থেকে কোনো দাবি থাকে না যে তুমি সাবে ডিউটি করডা এটার পরে আপনার বাড়ির যে কোনো সময় একজন কুটুম আসছেন যে কোনো বাইরে একজন মেহমান আসছেন আসার পরে যদি যতটুক সম্ভব যদি আমরা মেহমান নওয়াজি করে আমার নবীর একটা সুন্নতরে আমি আদায় করলাম আর যে মানুষের নবীর সুন্নতরে পালন করব মান আহাব্বা সুন্নাতি ফাকাদ আহাব্বানি কোনো আমার উম্মত হলে যদি আমার একটা সুন্নতরে যদি মহব্বত করে সে আমারে মহব্বত করলো ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আর আমার সুন্নতরে যে মহব্বত করলো যে আমারে মহব্বত করলো কিয়ামতের দিন সে আমার সাথী হইয়া সে জান্নাতে প্রবেশ করব সুবহানাল্লাহ এর লাগি নবীর সুন্নতের উপর আমরা আমল করতাম মিসওয়াক করা হইল কে সুন্নত নবীজি ফরমাইছেন লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিতাখিরিল ইশাই ওয়া বিসওয়াকি ইনদা কুল্লি সালাতিন আল্লাহর রাসূল ফরমায় আমার উম্মতগুলোর কষ্ট হইব নতুবা তাদের জন্য প্রায় ওয়াজিব করিয়া দিলাইলা মানে হইলা মানে হর ওয়াক্ত নামাজের আগে তুমি তানে কি করো মিসওয়াক করো আর এশার নামাজটারে তুমি তান তাখির করিয়া পড়ো হর ওয়াক্ত মিসওয়াক করো ইনদা কুল্লি সালাতিন দি মুরাদ ইমাম আবু হানিফার কওল হইল গিয়া ওয়াজুর আগে আর ইমাম শাফি সাবর কওল হইল গিয়া নামাজের আগে এর লাগি যারা শাফি সাবরে মানচর ইমাম হিসাবে এরা দেখবা ওযুর করে নামাজের আগে মিসওয়াক করডা আর আমরা আবু হানিফার কওল হইল গিয়া ওযুর আগে তুমি তান মিসওয়াক করো মিসওয়াক এমন একটি সুন্নত যে সুন্নত যদি কোনো বান্দা বান্দিরা জীবনে যদি দায়ম করতে পারে মিসওয়াক করনেওয়ালার মৃত্যুটা মৌতটা ইমানি মত নসিব হইব এর লাগি এত বড় একটা নবীর সুন্নত আমরা প্রত্যেকের গড় বাবা কলগ্রেট থাকে আমরার গড় ব্রাশ অধিকাংশ ব্রাশ থাকে কিন্তু আমরা মুসলমান দাবি করি আমরার মুসলমানের গড়ের মধ্যে প্রায় গড় মিসওয়াক নাই ব্রাশ একটার পর একটা নরন না পঞ্চায়েত ব্রাশ তো দরকার প্রয়োজন আপনি দাঁত পরিষ্কার করতা মুখ পরিষ্কার হইতো ইসলামে পরিষ্কার পরিচ্ছন্নতা চায় ঠিক আছে মুখে যদি দুর্গন্ধ হয় এমনি মানুষও আপনারে ভালো হইতো না ফরিস্তাও দূরে সরিয়া থাকবা তবে ব্রাশ বিভিন্ন জিনিস ব্যবহার করে কিন্তু মিসওয়াক আমরা ব্যবহার করি না না সবসময় ভারতা না তবে বাথরুমও গড়ো এগুড়া হোক মাঝে মধ্যে দেখে আস্তে আস্তে আদত হইব গড়ো কিন্তু মিসওয়াক থাকতো আমরা প্রত্যেক আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করি আমরা মুসলমান মাথার চুল যে গেছেন সুন্নতি তরিকা চুলগুলা খাটো হইতো বাবা মাথার চুলের মধ্যে আমাদের দেশের মধ্যে অধিকাংশ ডিজাইন দেখা যায় ওরে আল্লাহর বন্দেগান চুল নেওয়ার ডিজাইন আমাদের মধ্যে বিলকুল আর হইতো না আমরা মুসলমানের আওলাদ আমরা মুসলমান হল এর লাগি দয়া করিয়া চুলোর ডিজাইন খেয়ে কষলো মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালির লেখা সেই কিতাব দেখলাম ফেরাউনে খুব বেশি চুল দিয়ে একটা ডিজাইন করত তার মধ্যে দুইটা খাসিয়ত আসলো ফেরাউনর দুইটা খাসিয়ত আসলো একটা হইল চুল আগে দিয়া রাখতো ডিজাইন করতো খোফাল গুড়িয়া আর 2 নম্বর আইল গিয়া ফেরাউনে খাফড় কুলিয়া অলপ বুতাম কুলিয়া খুব বেশি গুড়িত মানে তার বুক বার করিয়া শক্তিবাজ মানুষ দেখাইবার লাগি সব সময় বুক কুলিয়া খাফড় সরাইয়া বুতাম কুলিয়া বুক বার করিয়া শক্তিবাজ পাওয়ার দেখাইয়া ফখর করিয়া জমিন চলত এর লাগি এই দুইটা বুড়া খাসিয়ত আমরা খেওরের মধ্যে এটা থাকতো না চুল সামনে দিয়ে কপাল গুড়িয়া চুল না আর 2 নম্বরে বুতাম কুলিয়া আমরা কাপড় পরিধান করতাম না এই দুইটা খাসিয়ত আসলো কার মধ্যে বলে ফেরাউনের মধ্যে আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া রাসূলুল্লাহ ফরমায়েন কালা তুতিমুত তুআম মানসরে খাওয়ানি ওয়া তাকরাউস সালাম এক অন্যরে সালাম করা আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ ফরিসফা কিংবা তো না হও তুমি দাইন সালাম করিও এটা ইসলামের মধ্যে সবচাইতে বালা কাজ বুখারী শরীফের অন্য হাদিস হকুল মুসলিমু আলাল মুসলিমি খামসুন রাদ্দুস সালাম এক মুসলমান
আর এক মুসলমানের উপর 5টি হক আছে, এর মধ্যে একটা হক হইল মুসলমানে যখন সালাম করব তার সালামের জবাবটা সুন্দর করে আদায় করা। 2 নম্বর হইল ইয়াদাতুল মারিজ, আমরা বেমারির খবর পাওয়ার লগে লগে বেমারি দেখার যাওয়া। ইয়াদাতুল মারিজ, বেমারিরে দেখার যাওয়া নবীর এক সুন্নত। আর 2 নম্বর হইল গিয়া মুসলমানের হক। আপনার বাড়ির প্রতিবেশী মানুষ একজন বেমারি আপনি দেখার যাইতা, নবীর একটা সুন্নত। বেমারি দেখার পরে বেমারিরে সান্ত্বনা দিতা আপনি, তবে একটা দোয়া যদি পারন পড়ার চেষ্টা করবা। এটা আঞ্চন শামেশ অবস্থানের আলা হজরতর লেখা সেই কিতাবও দেখলাম। বুখারী শরীফের জিলদে সানির মধ্যে সেই দোয়াটা আঞ্চন। ওরে আল্লাহর বন্দেগান, কোন বেমারি দেখার লগে লগে যদি পারন এই দোয়াটা পড়ি লইতাম, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা। বেমারি দেখা মাত্রই দোয়া পড়িলে যে ধরনের বেমারি দেখছন, এই বেমার আপনার শরীর আল্লাহ আর দিত না। সুবহানাল্লাহ। এর লাগে কত ধরনের বেমারি আমরা দেখা যাই, ওই দোয়াটা আমরা শিকার চেষ্টা করতাম। এই বেমারি দেখেও দোয়াটা আমরা পড়িতাম। আর বেমারি দেখিয়া বেমারিরে ডর ডাকাইতাম না। আমরা বেমারি দেখা শেষ হইল, আমরা কিছু নিয়মের উল্টা করি। বেমারি খবর পাইলাম, বেমারিয়ে খাইন কিতা খাইন, ওখান জানিয়া তান লাগি তান যে পছন্দনীয় বা ডাক্তারে যেটা কইছে ওটা লইয়া যাইতাম, বেমারিরে নিয়ে খাওয়াইতাম। বেমারি দেখা সুন্নত সোয়াবর গাছ। আমরা বেমারির লাগি কিচ্ছু জিকানি নাই, বেশ করি আপেল আঙ্গুর লইলাম, ইটা গেলে শোনা যায় সব নিষিদ্ধ। ডাক্তারও কইছে আপেল না, আঙ্গুর না, অ্যাসিড হয়ে যাব, আম না। আমরা ওটা লইয়া যাই, ও গরর সারাই খাইন নানি, আচ্ছা হাক্কা বালা। বেমারি যেটা খাইন ইটা কেউ নিসলেন, ই খবরও নাই। এর দেখা দেখি শেষিয়ার লগইবা তে বাইসাব যাই আর কি আল্লাহর আল্লাহ বহুত তানু মাতিছি ইটা উঠাম। যখন জান বেমারির আর হুশ জায়গাত রইব, কইবা আমারে বক্সাই লিতাম মানে আমি আর বাঁচতাম বুঝতাম না। ওলা রে ইটা কথা করেন, কিছু মানুষে ডর ডাকাইলেন, বেটি মানুষও করেন, বেটা মানুষও করেন। কোনো সময় মানুষে ভাই দিন মাতি দিন। ও তো আমরার বাড়ির দক্ষিণে বর্ডার সাইটে একবার একটা গন্ডগোল হয়েছিল। বর্ডার সাইটে আগে আগে কোনো সময় গুলির অর্ডার দিত। তো বহুত আগের ঘটনা হয়ে 25 বছর আগর কম হইতো না। ওই সময় আমরা দেখাত গেছি এক মানুষের খালিরই বা বিএসএফে গুলি করছে। বর্ডারও পাইছে, আনলিগেল পাইছে, অবৈধভাবে পাইছে, আইনত তাই দোষী, যার কারণে গুলি করছে, হত্যা করছে। কিন্তু কোনো সরকারের মানুষ বর্ডারও তান্ডে পাইছে, তান্ডে মারছে, এটা এমন কোনো যায় আসে না। তবে দেখাত গেছেন প্রচুর মানুষ, আমরাও গেছি দেখাত। এক মেয়ে মানুষে মহিলা মানুষে গিয়া কইতরা ওদিকে দেখছেন গুলি পড়ছে, কইতরা আল্লাহ বাঁচাইছে যদি চকু বা পড়তো। আচ্ছা হইন যায় মানুষ মরিয়া শেষ, আল্লাহ বাঁচাইছে যদি চকু বা পড়তো। এর লাগি ওলা কোনো মাত আছে যে তা মাতর অর্থ ঠিক নাই, আমরা কোনো জাত মিল নাই। আমরা দেশত কিছু জিনিস প্রচলন হয়ে গেছে। তোরা আগে মাতিছি টিফিনের মাত, কই নানি মেসাব টিফিনের খানা খাই দিছুন, কইতাম না আমরা কই মেসাব টিফিন খাই দিছুন। মেসাব টিফিন খাই নি খামলাই স্টিলের ওগুলো ওইগুলো দেশে আমরা রেওয়াজ হয়ে গেছে নানি, প্রচলন করে লেছি একবারে। মেসাব টিফিন খাইছেন, মেসাবে কই জয় ও খাইছি ও খাইছি, আসলে টিফিনের খানা খাই লিছুন। ও আমরা ইকানওয়ালা দেশ আমরা। আরেকটা হইল গিয়া কই বলে মুখর গলা খুব সুন্দর, গলা সুন্দর না গলার সৌত সুন্দর, গলার আওয়াজ সুন্দর, ওখানে আমরা কইতাম। তো এটাও আমরা কই খালি গলা সুন্দর। এখন খালা মানুষ গলা খেলে সুন্দর হয়েছে, তো এইখানে আমরা ওলার রেওয়াজ করলেছি, যার কারণে বেমারির খবর পাইলে দেখাত যাইতা। এটা নবীও দেখাত গেছেন, খবর পাইয়া জলদি করি নবীর এক সুন্নত যাইতাম তো ইনশাল্লাহ। আর বেমারিয়ে যেটা খাইন ওটা লইয়া যাইতা। আর বেমারিরে কইতা আল্লাহ বেমার দিছন এক নিয়ামত, শিফাও আর এক নিয়ামত, আল্লাহ শিফা দিবা কইয়া শান্তি দিতা। ভাই মুসলমান, কিন্তু দেখেন বিশেষ করিয়া মানুষ অসুস্থ হইলে বেমার পড়লে কই যায়, ডাক্তারের কাছে যায়, মিয়া সাবর কাছে যায়, সাবর কাছে যায়, যায় নিনারা যায়, খেনে যায় বলে এক তো এর লাগে কোরআন আল্লাহর কালাম, ইসলাম ধর্মের মহাগ্রন্থ কোরআন, কোরআনের বাণী অনুযায়ী, কোরআনের হুকুম অনুযায়ী আমরা কি করতাম, চলতাম। আর আমরা
বিশেষ করিয়া চার মজহবে চারজন ইমাম আসন এর থাকি যে কোনো একজন ইমামরে আমরা মানলিতাম, সারা মানলে হইতো না। চারজন থাকি যে কোনো একজন ইমাম আমরা মানতাম, হয় ইমাম আজম, কিবা তো ইমাম শাফি, কিংবা তো মালিক, কিবা তো ইমাম হাম্বল সাহ, চারজন থাকি যে কোনো একজন ইমাম আমরা মানতাম। সব কিন্তু মানলে আপনার হইতো না। মোহতারাম হাজিরিনে কেরাম, তো আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটা আয়াতে করিমা তিলাওয়াত করছি, সেই আয়াত নিয়ে আমি আপনাদের সম্মুখে আলোচনার যাই। আজকে আমরা মুসলমানেরও একটা পরিচয় আছে না না বলছেন। মুসলমানটা বড় জলদি পরিচয় করা যায়, মাথায় যদি তকি থাকে জলদি এই মুসলমান বলিয়া পরিচয় করিলাম। বলে দাড়ি থাকলে পরিচয়, বলে জি না, দাড়ি তো বিভিন্ন জাতির মানুষে দাড়ি রাখেন না রাখে, তবে দাড়ি দিয়ে খালি মুসলমান পরিচয় না, দাড়ি রাখিলে নবীর একটা পাক্কা সুন্নতর উপর আমল করে দিলাম। তবে পরিচয় হইল কি আপনার মুসলমানই কায়দায় চলা। অতএব মুসলমানের মাথায় যদি তকি থাকে, মুসলমানে যদি কাপড় পরিধান করা থাকে, অবশ্যই এই ব্যক্তিরে মুসলমান পরিচয় করা যায়। মুসলমানদের মধ্যে মা বোন যারা আছেন, মহিলাদের ওয়ালা কাপড় যদি মুসলমানের মতো যদি পরিধান করা হয়, মুসলমানি লেবাস যদি গায়ের মধ্যে লাগানি হয়, অবশ্যই এই মহিলারে লগে লগে পরিচয় করা যায় এই একজন মুসলমানের ঘরের মহিলা না বুরগা, মাথায় রুমাল, যদি বালা আপনার রুমাল